ননদ শাশুড়ি ছাড়াই আমরা শবে-বরাতের দিন শ্বশুর আর ভাবিরা মিলে আমরা কি কি করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। আর এদিকে দেখুন রান্না শুরু হয়ে গেছে। আমি কিন্তু মুরগিটা রান্না করতেছিলাম, আর আজকে আমি মুরগি পোলাও রান্না করেছি, আর ভাবিরা ওদিকে হালুয়া রান্না করেছে। আর কিসের হালুয়া বলুন তো? ওটা হচ্ছে বুটের হালুয়া আর সুজির হালুয়া। আর এদিকে দেখুন পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে যদি রান্না করতে যাই তাহলে না আমি অনেক নার্ভাস ফিল করি যে ভালো হবে কি ভালো হবে না, কেমন হবে, অনেক নার্ভাসে থাকি। আর এদিকে দেখুন, এদিকে হচ্ছে ভাবি সুজির হালুয়াটা রেডি করছে। সুজির হালুয়াটা রান্না করার সময় আমি ওই সুরটা নিতে পারিনি, তবে এটা নিয়ে নিয়েছি। আর ভাবির হাতের হালুয়া কিন্তু অনেক অনেক মজা লাগে। ভাবি সুজির হালুয়া, বুটের হালুয়া অনেক অনেক ভালো পারে। আর এদিকে দেখুন আটা গোলানো হচ্ছে, আটাটা এখন ছানা হবে। আর এদিকে দেখুন আমার শ্বশুর কি করছে। আর আমাদের বাবা শ্বশুর কিন্তু আমাদের সাথে কাজ করতে অনেক পছন্দ করে। ভাবি আমাকে বলছে তুমি কাটো, তুমি ভালো কাটতে পারো। পরে আমি ভাবির কাছ থেকে নিয়েছি, পরে বাবা বলছে আমার কাছে দাও, আমি কাটি। পরে ভাবি তো বলছে যে না বাবা আপনি কেমনভাবে কাটবেন নি, আপনি নাইসের কাছে দেন। বাবা জোর করে নিয়ে নিয়েছে, পরে বাবা কিন্তু অনেক সুন্দর করে কেটেছে। আর হ্যাঁ, বাবা শ্বশুর কিন্তু আমাদের থেকে অনেক ভালো পারে। আর এদিকে দেখুন ভাবি আর আমি মিলে গোল গোল করে রুটির শেপটা দিচ্ছিলাম, আর ভাবি বেলবে। আর হ্যাঁ, ভাবি কিন্তু অনেক সুন্দর রুটি বেলতে পারে, একদম গোল গোল করে, আর অনেক অনেক তাড়াতাড়ি হয়। বেলা তো শেষ, এখন আমরা ছেঁকে নিচ্ছি রুটিটাকে। আর চালের আটার রুটি আমার যে এত ভালো লাগে, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। চালের আটার রুটি কিন্তু খালিও খেতে অনেক ভালো লাগে। কিছুক্ষণ তো ভাবি ছেঁকেছে, কিছুক্ষণ আমার ছোট জাল ছেঁকেছে, কিছুক্ষণ আমি ছেঁকেছি। রুটি ছেঁকতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে দেখুন আমার ছোট জাল কি করছে, বুটের হালুয়া রান্না করছে। আর এদিকে দেখুন আবারও আমার শ্বশুর কিন্তু বুটের হালুয়াটা কাটছে, আর উনি কাটতে অনেক পছন্দ করে। আর আমার শ্বশুর কিছুদিন আগে অসুস্থ ছিল, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আর আমার শাশুড়িও অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তবে আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আমার ননদ আর শাশুড়ি হসপিটালে আছে। তো এদিকে দেখুন ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেছে। চালের আটার রুটি অনেক ভালো লাগে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আর এদিকে দেখুন আমার জামাই আর আমার ছেলে কি করছে, রুমের মধ্যে তারাবাতি জ্বালাচ্ছে। এটা কি ঠিক বলুন তো? আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা কি করছি বলুন তো? এটা হচ্ছে ছোট ছোট গরুর মাংস দিয়ে আলুর দম রান্না করা হচ্ছে। এই রেসিপিটাও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। এটা হচ্ছে আমার আম্মুর রেসিপি। আমার আম্মু এটা অনেক অনেক ভালো পারে। আমার আম্মুর হাতের অনেক খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম আমি করে ফেলি এটা। আবারও বলছি আপু অ্যান্ড ভাইয়া, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।